खिलची शहर के जाने माने व्यक्तित्व तथा सांस्कृतिक कर्मी, व्यापारी, समाज सेवी राजकुमार पाल ने बंगला नववर्ष के पावन अवसर पर बराक घाटी के लोगों को बधाई प्रकट किया है। और तो और बराक उपत्यका बंग साहित्य संस्कृति सम्मेलन द्वारा निकाले गए वर्णाढ्य भव्य शोभा यात्रा में कई सामुदायिक गोष्ठी के आम लोग योगदान किए जाने पर उन्होंने बराक घाटी को राष्ट्रीय एकता अखंडता का भंडार बताया है। पत्रकारों के साथ बातचीत के दौरान राजकुमार पाल ने कला, कृष्टि, संस्कृति तथा बंगला नववर्ष के उद्यापन में बंग साहित्य संस्कृति सम्मेलन की भूमिका पर भी आलोकपात किया और सभी स्तर के लोगों को इस कार्यक्रम में जुटने से राष्ट्रीय एकता अखंडता पर जो मोहर लगा है इस बात पर भी उन्होंने गर्व महसूस किए। पत्रकारों के साथ बातचीत के दौरान उन्होंने अपने मतों का बखान भी किए। আপনার কাছে অনুভূতিটা কিরকম বাংলা কলা সংস্কৃতি এবং এই যে সংগঠনগুলো কাজ করছে? আজকে যে বরাক বঙ্গ সাহিত্য যা করছে সত্যি এটা মানে আমাদের বরাক বেলির একটা বিশেষভাবে বাংলার যে একটা আবেগ, হ্যাঁ, এটাকে অনেক এগিয়ে নিয়ে গেছে এবং প্রত্যেক বছরই বরাক বঙ্গ এইটা করে থাকে। যদিও আমিও বরাক পত্রিকা বঙ্গভবনের মেম্বার বঙ্গ সাহিত্যের, এবং অনেক ক্লাব, সংস্থা, কালচারাল অর্গানাইজেশন, স্পোর্টস, বিজনেস অর্গানাইজেশন, অনেক কিছু, অনেকগুলোই আসছে, ওরা এসে র্যালিতে জয়েন করেছে। সত্যি এটা আনন্দের ব্যাপার। বাংলা নববর্ষ বাঙালিদের জন্য খুব ভালো জিনিস ওরা যে করেছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই। যদিও আমি একজন সদস্য, তবুও আমি তাদেরকে সাধুবাদ জানাই যারা অর্গানাইজ করেছেন আমাদের। বরাকবাসী এটাকে ভালোভাবে মেনে নেয় এবং এই রাষ্ট্রীয় একতায় আমাদের সবাই সঙ্গে একই সঙ্গে আমরা চলি এবং আন্তরিকতা আমাদের একই থাকে, একই আমাদের চিন্তাধারা থাকে। সবাই বলেন যে ভারতবর্ষ নাকি শিলচর শহর নাকি একটা ভারতবর্ষের একটা অঙ্গ, কারণ সেই জায়গায় দাঁড়িয়ে 22,000 জনগোষ্ঠীর বিভিন্ন জনজাতিরা রয়েছে, কিন্তু বরাক উপত্যকায় এত জনগোষ্ঠী এবং তাদের মধ্যে একতা যে অখণ্ডতা আমরা দেখতে পাই, রাষ্ট্রীয় একতার যেটা পরিবেশ দেখতে পাই, সেটা নাকি সমগ্র ভারতবর্ষ বরাকেই লুকিয়ে আছে। সেটা কেমন অনুভূত হয় আপনার? হ্যাঁ, আমাদের এখানে যারা আছে বরাকবাসী সব জনগোষ্ঠী মিলে আমরা যে র্যালিটা করি, এতেই প্রমাণ হয় যে আমরা সব এক। আমরা সব ভাষাভাষী হতে পারি, বাঙালি বলুন, হিন্দিভাষী বলুন, মারোয়ারি বলুন, খাসিয়া বলুন, মিজু বলুন, গুজরাটি বলুন, সবাই কিন্তু আমরা এক। আমরা এক হয়ে চলি সবসময়। সব মাতৃভাষাকে আমরা শ্রদ্ধা করি। আরেকটা জিনিস হয়েছে, আমাদের এই যে বঙ্গ সাহিত্য যে র্যালিটা করেছে, এতে সবাই ছিল, সব জাতি, মারোয়ারি বলুন, হিন্দুস্তানি বলুন, গুজরাটি বলুন, মণিপুরি বলুন, বিষ্ণুপ্রিয়া মণিপুরি বলুন, আরও অনেকেই এই র্যালিতে ছিল। তাই আমরা এটাকে স্বাগত জানাই পয়লা বৈশাখে যে বঙ্গ সাহিত্য সম্মেলনের যে র্যালিটা করেছে, এবং সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই সবাই এখানে এসে জড়ো হওয়ার জন্য এবং সবাই মিলে এই র্যালিটাকে সাকসেস করার জন্য। বিভিন্ন জনগোষ্ঠী আমরা একত্রিত হয়ে চলি ভারতবর্ষের মধ্যে। আমরা যে একত্রিত হয়ে চলি, এটাই কিন্তু সবথেকে আনন্দের এবং আমাদের মধ্যে সম্প্রীতি ভাব থাকে। যার জন্য আমি আজকের দিনে এই সব জনগোষ্ঠীকে আমার শুভেচ্ছা এবং নমস্কার জানাই।